আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিল্পী জগদীশ সিংয়ের একটা গান আছে যে বেদও না বধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথায় হয় গো গান তুমি যদি গাও। এখানে গানটিতে বোঝানো হয়েছে যে যে তার প্রেয়সী যদি কথাও বলে তার তার কথাটাও গান হয়ে যায়। কিন্তু সেই একই প্রেয়সী যখন বিয়ে করার পর উচ্চস্বরে কথা বলে, তার ওই কথাগুলো কাকের কাকা শব্দের মতো শোনায়, মানে কর্কশ শোনায় আর কি। এই জন্য কর্কশ শব্দটি ওই কাকের যে কাকা শব্দ আছে, ওই ওটা যেমন কানে লাগে, ওই ওইটার কারণে কর্কশ শব্দ বলা হয়েছে আর কি, কাকের মতো শব্দ আর কি। তো একই প্রিয়ার কথা কখনো গানের মতো মনে হয়, আর কখনো কর্কশ মনে হয়। এটি ঘটে স্থানকাল পাত্রভেদে। কেন ঘটে সে বিষয়ে আমরা আলোচনা করব। আর এর সঙ্গে নেপালের যে অস্থিরতা, বিশেষ করে সানসুরি নামক একটি জেলায়, যেখানে এই শব্দকে কেন্দ্র করে হতাহত হয়েছে, প্রায় 3 জন মানুষ নিহত হয়েছে এবং মুসলিম হিন্দুর মধ্যে সংঘাত ঘটেছে। চলুন আজকে আমরা জেনে নেব কেন এটি ঘটলো, আর তার ঘটার পেছনে শব্দযন্ত্র কেন দায়ী, এবং শব্দ কী পরিমাণ হলে সেটা শ্রবণযোগ্য হয়, আর কী পরিমাণ হলে সেটা কর্কশ শোনায়, আর কী পরিমাণ হলে সেটা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। চলুন আগে আমরা শুরুতেই জেনে নেই যে কী পরিমাণ শব্দ আমাদের কানের জন্য সহনীয় এবং সঠিক। বিজ্ঞানীদের মতে এবং শব্দ যেটা ডেসিবেল দিয়ে মাপা হয়, এই ডেসিবেল অনুযায়ী একজন মানুষের নিরাপদ মাত্রা হচ্ছে 30 থেকে 40 ডেসিবেল। একজন সাধারণ মানুষের কথাবার্তা ও ফিসফিস শব্দ সাধারণত 30 থেকে 40 ডেসিবেলের মধ্যে হয়ে থাকে। এটি শুনতে ওই প্রিয়সীর কথার মতোই লাগে, এবং প্রিয়সী যখন কথা বলে বিয়ে করার আগে গানের মতো শোনায়, তেমনি ওরকম লাগে 30 থেকে 40 ডেসিবেলের মধ্যে। কিন্তু এই সীমা যখন 70 থেকে 85 ডেসিবেল অতিক্রম করে, অর্থাৎ একজন মানুষের শব্দ শোনার যে সহ্য ক্ষমতা বা সহনশীলতা, সেটি সর্বোচ্চ 70 থেকে 75 ডেসিবেল হয়ে থাকে। এর বাইরে হয়ে গেলে সেটি মানে শ্রবণের অযোগ্য হয়ে যায়, বা সেটাকে অশ্রাব্য বলা হয়। এবং ট্রাফিকের কোলাহল বা ব্যস্ত পরিবেশ দীর্ঘ সময় থাকলে যে কানের ক্ষতি হয়, এটির যে মাত্রা সেটি 85 ডেসিবেলের উপরে। আর যদি ব্যথা কারণ হয়ে দাঁড়ায় কোনো শব্দ, তার ডেসিবেল হচ্ছে 120 থেকে 140 ডেসিবেল। অর্থাৎ যদি 85 ডেসিবেল পার হয়ে যায় আর 120 থেকে 140 ডেসিবেলের মধ্যে ঘটনা ঘটে, তখন এই জেট প্লেনের যে উড্ডয়ন বা পটকা ফোটার শব্দ, এতে যেমন আমাদের কানের পীড়া দেয়, এই পীড়া দেওয়ার মূল কারণ হচ্ছে এই ডেসিবেলের মাত্রা 120 ছাড়িয়ে যায়। এবং প্লেন উড্ডয়নের মানে শব্দটাও কিন্তু 120 ডেসিবেলের উপরে। এবং যদি এই ডেসিবেল যদি 180 ডেসিবেল পার হয়ে যায়, তাহলে কানের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এবং কান টিস্যু স্থায়ীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, এবং এটা রিকভার নাও হতে পারে, রিকভার হওয়ার সম্ভাবনা খুবই কম। যার কারণে আমরা দেখতে পাই যে অনেক সময় মানুষ ঠসা হয়ে যায়, যেটাকে আমরা গ্রামের বাংলায় বলি ঠসা বা বধির হয়ে যাওয়া, সেটি হয়ে যায়। এখন আমরা দেখব যে বিশ্বের কোন কোন দেশে কি কি আইন আছে এই শব্দটাকে কম শোনাবার, মানে যেমন আমরা মাইকের কথা যদি বলি, একটা মাইকের শব্দের তীব্রতা সাধারণত 90 থেকে 120 ডেসিবেল হতে পারে, এবং এটি মাইকের যে ধরন, অ্যাম্প্লিফায়ারের ক্ষমতা এবং দূরত্বের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে মসজিদে যে মাইকগুলো ইউজ করা হয় সেটা একটু উপরে দেওয়া হয়, যাতে করে মানুষের সরাসরি বাড়িতে গিয়ে শব্দের আঘাত না লাগে। পাশাপাশি তার ডেসিবেলের মাত্রা কমিয়ে দেওয়া হয়, যার কারণে দেখবেন ফজরের নামাজের সময়ও অনেকে কিন্তু নিরিবিলি থাকা সত্ত্বেও অনেকে টের পায় না। তার মানে এই ডেসিবেলটা সহনশীলভাবে দেওয়া হয়, যাতে করে অন্য ধর্মের মানুষ বা অন্য কারোর এটি ব্যক্তিভেদে কোনো কষ্টের কারণ না হয়, এটি লক্ষ্য রাখা হয়। এছাড়া প্রচার মাইক যে রয়েছে সেগুলো সাধারণত 90 থেকে 100 ডেসিবেল হতে পারে। কনসার্ট, বিশেষ করে কনসার্টকে নিয়ে সমস্যা, এবং কনসার্টের মতো একটা ঘটনাই ঘটেছিল নেপালের সানসুরি জেলায়। সেই কনসার্ট বা বড় অনুষ্ঠানে 110 থেকে 120 ডেসিবেল পর্যন্ত পৌঁছায়, যা শ্রবণের অযোগ্য, এবং কানের টিস্যু পর্দার যে টিস্যু রয়েছে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি চিরস্থায়ীভাবেই ক্ষতি হয়ে যেতে পারে। শব্দ দূষণ ও বিধিমালা অনুযায়ী লোকালয়ে সাধারণত আবাসিক এলাকায় শব্দের যে আইন বা সীমা রয়েছে সেটি
55 থেকে 45 ডেসিবেল এর মধ্যে ওঠানামা করতে পারে এবং সেটি দূষণীয় নয়। এখন আমরা জানবো যে বাংলাদেশের যে আইন রয়েছে সেখানে কয়টা থেকে কয়টার মধ্যে সব মানে মাইক ইউজ করা যেতে পারে। বাংলাদেশের যে আইন সেই আইন অনুযায়ী আপনি রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনোভাবেই মাইক বা উচ্চ শব্দের কোনো ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে শব্দযন্ত্র ব্যবহার করতে পারবেন না, বা কনসার্টের জন্য যেটা লাউড স্পিকারগুলো ইউজ করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে বিশেষ করে 31শে ডিসেম্বর বা 31st নাইটে মুসলিমরা যদি বা এটা করার কথা ছিল না, মুসলিমরা এখন অনেকেই ক্রস কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ফলে তারা এই 31st নাইটে উচ্চ স্বরে লাউড স্পিকার ইউজ করে শহরে এবং গ্রামে। তবে শহরে এটি একটু কম, যেটি শহরের উপকণ্ঠে যে জায়গাগুলো রয়েছে উপশহরে যেটাকে বলে, সেটিকে কিন্তু এটি বেশি ঘটে এবং মানুষের জন্য দারুণ কষ্টের কারণ হয়। এবং বড়রাও মাঝে মাঝে এই পিকনিকের নামে এই মানুষকে এই কষ্টগুলো দিয়ে থাকে। এবং বাংলাদেশে 2006 সালে যে আইন রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আইন 2006, সেই অনুযায়ী 5 ঘন্টার বেশি লাউড স্পিকার বাজানো যাবে না এবং সেটি রাত 10টা থেকে মধ্যে শেষ করতে হবে। এবং সেই লাউড স্পিকারটারও শব্দের মাত্রা কোনোভাবেই একটা নির্দিষ্ট সীমার বাইরে যাওয়ার কথা নয়, অর্থাৎ 75 ডেসিবেল বাইরে যাওয়ার কথা নয় আর কি। এখন আমরা দেখব যে দেশে দেশে কী আইন রয়েছে। নেপালেও এই আইনটি রয়েছে যে নেপালে রাত সকাল 7টা থেকে শুরু করে নিয়ে রাত 9টা কিংবা 10টা পর্যন্ত বাজাতে পারবে, এর বাইরে বাজানোর কোনো সুযোগ নেই তাদের নেপালের আইন অনুযায়ী। যুক্তরাষ্ট্রে যদি আমরা তাই, সেখানেও রাত 9টা থেকে 9টা বা 10টা পর্যন্ত বাজাতে পারবে এবং সেটি সকাল 7টা পর্যন্ত থেকে শুরু হতে পারে। এবং আবাসিক এলাকায় সেখানে উচ্চ স্বরে শব্দ করা একবারই নিষিদ্ধ। আবার যদি আমরা যুক্তরাজ্যের দিকে তাকাই, সেখানে ওরা একটু আগায় আছে, ওরা রাত 11টা পর্যন্ত অনুমোদন দিয়েছে এবং অর্থাৎ সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি বাজাতে পারবেন। এরপরে কোয়েট আওয়ার্স ধরা হয়, অর্থাৎ শান্ত সময় ধরা হয়, আর মানুষ ঘুমাবে, বিশ্রাম নেবে ইত্যাদি কারণে শব্দ উচ্চ মাত্রায় বাজানো যাবে না, বা ডিজে বা এমপ্লিফায়ার বাজানো যাবে না। ভারতে যে আইন আছে নয়েজ পলিউট রুলস 2000 একটা আইন তৈরি করা হয় ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে। এই নয়েজ পলিউশন রুলস 2000 অনুযায়ী রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত যে কোনো ধরনের লাউড স্পিকার ডিজে এবং এমপ্লিফায়ার বাজানো নিষেধ, যেটা বাংলাদেশে রয়েছে আর কি। এখন নেপালেও এই আইনটি রয়েছে যে রাত 10টার পর থেকে বাজানো যাবে না সকাল 6টা পর্যন্ত। মোটামুটি বোঝা গেল যে এটা একটা ইন্টারন্যাশনাল ল, যে মানুষের ঘুম নষ্ট করার কোনো অধিকার নাই। আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন জন্য একে তো আপনি অন্যায় করছেন রাত জেগে, দুয়ে আপনি অন্যের শান্তি কিনে নিচ্ছেন, কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। ঠিক এই ঘটনাটাই ঘটেছে আপনার হচ্ছে সানসুরি জেলায় নেপালে 26শে জুলাই 2026। এই 26শে জুলাই যেটি ঘটনা ঘটে, সেখানে ভারতের বর্ডারের কাছে উগ্রবাদী কিছু হিন্দু তারা করে কি এমপ্লিফায়ার বাজাচ্ছিল, লাউড স্পিকার বাজাচ্ছিল খুব জোরে জোরে এবং ঘুমের ব্যাঘাত ঘটছিল, একদম ডেসিবেল 100 ডেসিবেলের কাছাকাছি বা তার চেয়ে বেশি, যেটা অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য। তখন মুসলিমরা হয়তো বা সেখানে বলেছিল যে এত জোরে বাজাচ্ছেন কেন। এই একে একে 2 জন হয়ে গেছে এবং যেহেতু নেপালে 80% হিন্দু, তাদের সঙ্গে একটা গোলযোগ লেগে গেছে, এক পর্যায়ে সেটা হাতাহাতি পর্যায়ে গেছে। সেখানে ইনস্ট্যান্ট একজন মারা যায়, পরবর্তীতে অসুস্থ অবস্থায় একজন মারা যায়। এবং এই দাঙ্গা থামাতে গিয়ে পরের দিন পুলিশের গোলাগুলিতে আরও একজন নিহত হন। এই মোট 3 জন নিহত হয়েছে এই কয়েকদিনে, অর্থাৎ 26শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে 3 জন নিহত হয়েছে নেপালের সানসুরি জেলায় আর কি। এবং সেখানে যে রাষ্ট্রপ্রধান রয়েছে, সরকার প্রধান রয়েছে বালেন্দু শাহ, উনি রিকোয়েস্ট করেছেন সবাইকে শান্ত থাকার জন্য এবং সম্প্রীতি বজায় রাখার জন্য, এবং তাতে এই ধরনের দূষণ না হয়। এবং অলরেডি সেখানে আইনের একটা প্রয়োগ ঘটানো হয়েছে এবং প্রশাসন যথেষ্ট সোচ্চার। তো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ল আছে, কিন্তু সারা বিশ্বে ল থাকা সত্ত্বেও এই প্র্যাকটিসটা নেই, এবং প্র্যাকটিসটা না থাকার কারণে যার মহল্লায় সে শেড সাজার কারণে, মানে তার ক্ষমতার উপর এক প্রকার একটা প্রয়োগ করার ভাব থাকার কারণে এই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এবং শব্দ দূষণ হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, পাশ দিয়ে যদি কোনো ট্রাক চলে যায় এবং হর্ন বাজায়, আমি পরীক্ষিত মনে হয় কান আমার ফেটে যাচ্ছে, আমার মনে হয় শিশু বাচ্চাদের আরও কঠিন অবস্থা হচ্ছে। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই শব্দ নিয়ন্ত্রণটা যথাযথভাবে করা এবং রাষ্ট্রের নাগরিকদের শান্তি বজায় রাখা আর কি, এবং শান্তি যে আমরা প্রদর্শন করতে চাই সেটি সঠিকভাবে পালন করা। তাহলে আমার মনে হয় এটি ভালো হবে এবং ইন্টারন্যাশনাল ল সারা বিশ্বেই প্রয়োগ করা উচিত এবং মানুষকে আসলে সভ্য করে গড়ে তোলা উচিত।
এবং এক্ষেত্রে পরিবারের ভূমিকা প্রায় আমি মনে করি শতভাগ রয়েছে। পরিবার থেকেই ওই অসভ্যতাগুলি শুরু হয় এবং এটা পরিবার থেকে আমার মনে হয় লক্ষণীয় এবং নিয়ন্ত্রণ করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে জয়েন্ট কবির। আজকের মধ্যে এখানেই, আল্লাহ হাফেজ।